আনা সাগরের পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কি করবে? পানি পান করতে পারবে না, ওযু করতে পারবে না। যার কারণে তিনি কি করলেন? সিদ্ধান্ত নিল আনা সাগরের পানি এই ফকিরকে দেওয়া যাবে না, এই ফকিরকে আনা সাগরের পানি দেওয়া হবে না। हजरत अल्लामा मौलाना इब्राहिम दासपाड़ा वो अभी है, अभी तशरीफ लाएंगे। सनद में रखता हूँ महशर में मुँह दिखाने की, बोलिए सुभान अल्लाह। सनद मैं रखता हूँ महशर में मुँह दिखाने की, मेरे जबी पे खाक है अशरफ के आस्ताने की, मेरे जबी पे खाक है अशरफ के आस्ताने की। मुझे हकीर निगाहों से देखने वालों मैं अशरफी हूँ, जरूरत नहीं खजाने की। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, खाजा का हिंदुस्तान, मजहब इस्लाम, उलमाए अहले सुन्नत, खतीब बंगला ज़बान, फैज़ान मखदूम पाक, फैज़ान अशरफुल औलिया, फैज़ान आला हज़रत, उर्से इकरामुल शाह बाबा, दरबार इकरामिया चिल्ला खाना, उलमाए अहले सुन्नत, खतीब बंगला ज़बान, हज़रत अल्लामा मौलाना इब्राहिम साहब क़िबला। अस्सलामुअलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहुल अज़ीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आले सय्यिदिना। दो हबीबना शफीअना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जय हो ब्रदर इस्लाम मुअज्जज सामाईन किराम, আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যে আজ আপনি আমি সবাই এই পবিত্র মাহফিলে আসার বসার তৌফিক দান পেয়েছি। তাই সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনার লাল মরুর দোলাল জিনার নাম এখানে ওখানে আসমানে জমিনে হাদিসে কোরআনে মুমিনের জবানে জবানে
এ নবীকে হাজির ও নাজির জেনে আপনি আমি সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সাথে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামাইন কিরাম, আসুন কিছু আপনাদের সম্মুখে ওলি সম্পর্কে বক্তব্য রাখবো। শায়ের ইসলাম হযরত আল্লামা মাওলানা হোসেন সাহেব খুব সুন্দরভাবে আপনাদের শোনাচ্ছিলেন। তবে আমি তো শায়ের না, তবে মনটা আমারও মানছে না যে দুটো ছন্দ আমি পড়বো। একবার মোহাব্বতে সবাই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ঘুমটা ভাঙার জন্য আরেকবার বলুন সুবহানাল্লাহ। আজ নবীজির দারে, জোরে বলো আজ নবীজির দারে, আজ নবীজির দারে হুর পরীর মেলা রে। আজ নবীজির দারে, আজ নবীজির দারে, আজ নবীজির দারে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দোলন নবী, নূরের দোলাই দোলন নবী, নূরের দোলাই দোলন নবী, নূরের দোলাই দোলন নবী, নবী সাল্লাল্লাহু আলা রে। আজ নবীজির দারে, আজ নবীজির দারে, আজ নবীজির দারে হুর পরীর মেলা রে। আরেকবার নবীর আশিকেরা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আজ নবীজির দারে হুর পরীর মেলা রে। নূর 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 চারিদিকে লক্ষ হাজার ফারিস্তা আগে পিছে। নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে লক্ষ হাজার ফারিস্তা আগে পিছে কাঁদিতেছে। কাঁদিতেছে মালা, কাঁদিতেছে মালা, সাল্লে আলার রহমত ওয়ালা রে। আজ নবীজির দারে, আজ নবীজির দারে, আজ নবীজির দারে হুর পরীর মেলা রে। আজ ত্রিভুবন উজালা, মক্কায় এলেন নূরি চাদরওয়ালা। আজ ত্রিভুবন উজালা, মক্কায় এলেন নূরি চাদরওয়ালা। হুর করিতে এলেন যত গরিব ইয়েতীমের জালা। যার কারণে বিশ্ব জাহান, যার কারণে বিশ্ব জাহান, যার কারণে বিশ্ব জাহান হয়েছে উজালা রে। আজ নবীজির দারে, আজ নবীজির দারে, আজ নবীজির দারে হুর পরীর মেলা রে। লাচন্দ মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দায়ে হালিমা যাইরে ছুটে, দায়ে হালিমা যাইরে ছুটে, দায়ে হালিমা যাইরে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে। সালাম জানাই নবীজিকে, তাজলে শহীদ যুগে যুগে। চার পাক জবানে
জবান খোদার কালাম পাক জবান খোদার কালাম হাতে কাউসারের প্যালা রে আজ নবীজির দারে আজ নবীজির দারে উর পরির মেলা রে সুবহানাল্লাহ। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন ইকরাম ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন আপনারা হলেন ভাগ্যবান যে আজ এত বড় মেলা ছেড়ে দিয়ে এই মেহফিলে এসেছেন। সুবহানাল্লাহ। আপনাদের মতো কত মানুষ মেলাতে চলাফেরা করে, তাই কি না? তো ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, তো কেউ তো এসেছে জালসার উদ্দেশ্য আর কেউ এসেছে মেলার উদ্দেশ্য। যে মেলার উদ্দেশ্য এসেছে ও মেলাতে ঘুরছে, আর যে জালসার উদ্দেশ্য এসেছে ভালো মায়ের ভালো বেটা ও জালসাতে এসেছে। সুবহানাল্লাহ। তাই কি না? আর ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, আসুন আমি আপনাদের সংক্ষেপে কিছু বক্তব্য দিয়ে আমার বক্তব্য ইতি করতে চাই। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, তারা ব্রাদার তাদের দুনিয়াতে এবং আখিরাতে ভয় থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এবং আখিরাতে তাদের কি থাকে না? ভয় থাকে না। কেন? ওরা শুধু ভয় করেছে তো একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ। ওরা ভয় করে তো একমাত্র শুধু আল্লাহকে, তাছাড়া দুনিয়ার কোনো ডাককে ভয় করেনি, দুনিয়ার কোনো চোরকে ভয় করেনি, দুনিয়ার কোনো পুলিশকে ভয় করেনি, দুনিয়ার কোনো বেরাদার এমএলএ কে ভয় করেনি, ভয় করেছে শুধু একমাত্র আল্লাহকে। আল্লাহ যদি আমাকে আপনার রাজি করে নেয়, আমি যদি আল্লাহর হয়ে যেতে পারি, দুনিয়ার কারো এমন ক্ষমতা নাই যে আমাকে কেউ ক্ষতি করতে পারে। কেন? যে আল্লাহর হয়ে যায় তাকে কেউ মারতে পারে না। আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারে না। দোস্ত বন্ধুগণ ভাই, এমনই আপনারা শুনেছেন যে বেরাদার বাংলাদেশের যার নাম হলেন একরামুল হুজুর, যিনি আপনার বেরাদার এই জায়গাতে কিছুদিন এসে কি করেছেন? এক আল্লাহর মগ্নতে আল্লাহকে রাজি করার জন্য তিনি আপনার ইবাদত এলাহিতে মশগুল ছিলেন, আল্লাহকে শুধু রাজি করার জন্য। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইন কিরাম, কিন্তু আসুন আজ থেকে আপনার বেরাদার মুআজ্জাজ সামাইন, আজ আপনার হিন্দুস্তানের মানুষ আপনার গুমরাহিতে ছিল। হিন্দুস্তানের মানুষ মূর্তি পূজা করতেন, হিন্দুস্তানের মানুষ ভূত পূজা করতেন, হিন্দুস্তানের মানুষ গোবর পূজা করতেন, হিন্দুস্তানের মানুষ কোন উঁচাই জায়গা দেখলে উঁচাই জায়গাকে আপনার পূজা করতেন। কিন্তু বেরাদার আপনার আমাদের ঈমান বাঁচিয়েছে তো কে? দেখুন বেরাদার, হিন্দুস্তানের মাটিতে যখন আপনার আজমিরে যিনি শুয়ে আছেন খাজা মুঈনুদ্দিন চিশতি, সৈয়দ হাসান বেরাদার, ইনি আজমির শরীফে এসে আপনাদের আমাদের ঈমানগুলো বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের আমাদের ঈমান বাঁচিয়ে নিয়েছে। না হলে মানুষ জানতো না যে আপনার আল্লাহ এক কাকে বলে। দোস্ত, এর পরিচয় কেউ পেতেন না। সবাই মাটি পূজা করতেন, কেউ ভূত পূজা করতেন। তবে ইনারই কিছু কারামাত আমি বলে আমার বক্তব্য আপনার সংক্ষিপ্ত করব। এ আপনার গরিব নামাজ যখনই কোথায় আসলেন? আজমির শরীফে। কোথায়? একজন বাদশা ছিলেন পৃথ্বীরাজ, কি নাম?
পৃথিবীরাজ যিনি আপনার তার সঙ্গে অনেক কিছু করেছে বেরাদার, অনেক অত্যাচার করতে চেয়েছে, কিন্তু দেখুন একটা ছিলেন সাগর, যে সাগরটার নাম হলেন আনা সাগর। কোন সাগর? আনা সাগর ছিল বেরাদার। পৃথিবীরাজের একটাই স্বপ্ন ছিল, একটাই মনে আশা ছিল। কি মনে আশা? আশা ছিল এটা যে আপনার এই রাজা, এই ফকিরটা যদি চলে যায় তাহলে আমাদের ধর্ম টিকে যাবে, আর না হলে এ আপনার আমাদের বরবাদ করে দেবে, আমার রাজত্ব বরবাদ হয়ে যাবে। ও হুকুমত চালাচ্ছিল, যার কারণে এই আপনার হযরত খাজা গরিব নামাজ যখন বেরাদার আনা সাগরের পাশে খিমা বসালেন, খিমা বেরাদার এবার যে খিমা বসিয়েছে তারাবে তো তারাবে কিভাবে? একটাই আপনার তার খেয়াল ছিল যে আপনার যদি আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হয়, আনা সাগরের পানি বন্ধ করে দিলে এই ফকির অটোমেটিক চলে যাবে। কেন? আনা সাগরের পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে গোসল আপনার করতে পারবে না। আনা সাগরের পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কি করবে? পানি পান করতে পারবে না, ওযু করতে পারবে না। যার কারণে তিনি কি করলেন? সিদ্ধান্ত নিল আনা সাগরের পানি এই ফকিরকে দেওয়া যাবে না, এই ফকিরকে আনা সাগরের পানি দেওয়া হবে না। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার সৈয়দ হাসান গরিব নামাজ আপনার কি করলেন জানেন? গরিব নামাজ বললেন কারণটা কি, ব্যাপারটা কি খানি বলো। আমাকে পানি দেওয়া হবে না, আমাকে পানি দেবেন না, এর কারণটা কি? বলছেন না না নাও, আপনি যদি আনা সাগরের পানিতে হাত লাগান তাহলে আমাদের এ আনা সাগরের পানি না পাক হয়ে যাবে। সকালে বলুন নাউজুবিল্লাহ। গরিব নামাজ যদি পানিতে হাত দেয় তাহলে নাকি আপনার আনা সাগরের পানি না পাক হয়ে যাবে। বেরাদার আনা সাগরের পানি এই সামাইনে কিরাম আমি বলতেছিলাম, আসুন একটুখানি ধ্যান দি, এদিকে একটু শুনেন, এদিকে 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 তাকান। ওদিকে কি তাকাচ্ছে? সবাই খালি ওদিকেই তাকাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন ও দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, দে পাল তুলে দে, দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে, কেন বলছো আস্তে করে? একটু বলো জোরে জোরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে, সেনাবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে, সেনাবীর বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে, সেনাবীর বাতি জ্বলে মুমিনের অন্তরে। দয়াল মুর্শিদ যার শোকা, দয়াল মুর্শিদ যার শোকা, দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে,
মাঝি গালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে। হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সাথে, দয়াল রাসূল যার সাথে, দয়াল নবী যার সাথে, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি গালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। বাবা যে বন্ধুগণ ভাইরা আসুন একটুখানি শুনে, আপনার বেড়াদার খাজা গরিব নামাজের জন্য পানি আপনার আনা সাগরের বন্ধ করে দিল। আপনার যখন পানি বন্ধ করে দেওয়া হলো, খাজা গরিব নামাজ বলল কারণ কি? বলছে আপনাকে দেওয়া হবে না, আপনি যদি পানির মধ্যে হাত দেন তাহলে পানি নাপাক হয়ে যাবে। দোস্ত বন্ধুগণ ভাই বলছে অন্য ধর্মের মানুষেরা যে লারে, বলছে ও তো আপনার অনেক মানুষ তো এই আনা সাগরের পানিতে হাত দেয়, তারা লাললে কি নাপাক হবে না? বলছে না না না, ওরা হলো আমাদের ধর্মের মানুষ, ও আপনার যদি লারে আপনার কিছু হবে না, ওরা যদি গোসল করে এমন কিছু হবে না। আপনার বেলাদার কি কথাগুলো শুনতে না, খাজা গরিব নামাজ চালালে চলে এসেছে। তার আপনার মুরিদ যার নাম ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, চার বাজার দিল্লির সরজমিনে আছে বাবা যে বন্ধুগণ ভাই। কুতুবউদ্দিনকে বলছে বেটা কুতুবউদ্দিন, জি হুজুর বলেন আপনি কি বলতে চাচ্ছেন? কথা হলো এটা বেটা, একটা কাজ করো, তুমি আমার একটা মাস খিজা নাও। কেন আমাদের প্রয়োজন হতে পারে, পানির প্রয়োজন হবে, যার কারণে তুমি এই মাস কি জানিয়ে আপনার আনা সাগরে যাবে। আর আনা সাগরে যাওয়ার পরে তুমি আপনার ওদের কাছ থেকে ইজাজত নেবে যে বেশি কিছু নেব না, শুধু আমি এক মাস কি যা পানি নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক মাস কি যা আমি পানি নেব। কতটা? এক মাস কি যা পানি নেব, এই ইজাজতটা তাদের কাছ থেকে নেবে। গেল যাওয়ার পর বলছে এক মাস কি যা পানির দরকার, তারপর আমরা পানি নেব না। তারা বলছে ঠিক আছে এক মাস কি যা পানি নিয়ে যাও, এরপর তোমাদের পানি দেওয়া হবে না। বলছে ঠিক আছে আর পানি আমরা নেবও না। দোস্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনার আনা সাগরের সিঁড়িতে নেমে পানি আপনার কুলসিতে ভরতে লাগলো। পানি আনা সাগরের আস্তে 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 সমস্ত পানি ও কুলসির ভিতরে চলে এসেছে। সুবহানাল্লাহ। আনা সাগরের পানিটা পুরা আপনার কলসির মধ্যে চলে এসেছে। পানিটা যখন পুরা চলে এসেছে বাবা, পানিটা আসতে নাই, শুধু আনা সাগরের পানি নয়, আপনার আশপাশে যে তালাব ছিল সে পানিগুলো চলে এসেছে। রাজস্থানের টিবলে যে পানি ছিল সে পানিটাও চলে এসেছে, এবং কি রাজস্থানের যে মোটরে পানি চলছিল সে পানিও বন্ধ হয়ে গেছে। রাজস্থানের সব পানি আপনার শেষ, কোনো জায়গায় পানি না। মানুষ সবাই অবাক হয়ে গেছে, ব্যাপার কি কারণ কি? হয়তো আমরা আপনার তাদের সঙ্গে বেয়াদবি করেছে, এ কোনো সাধারণ মানুষ হতে পারে না, নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা আছে, ইনি একজন আল্লাহর ওলি আছে, এই আপনার এদের ধর্মটাই ঠিক ধর্ম হবে। দোস্ত বন্ধুগণ
ভাইয়েরা আবার তার কাছে মাপ চাওয়া হয়েছিল পৃথিবীর রাজে সে মাপ চাই আবার আপনার মাপ করে দেয় আপনার খাজা গরিব নামাজ কুতুবউদ্দিন বাখতিয়ার কাকিকে বলে এক কাজ করো এই মাস কি যে আপনার ও আনা সাগরে দিয়ে আসো আনা সাগরে ঢেলে দেয় আবার আনা সাগর ভরে যায় খাজা গরিব নামাজের এই মুজিজাটা দেখে এক নদু নয় আপনার বেড়াদার ৩২,০০০ কাফির মুসলমান হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ नारे रिसालत ख्वाजा का हिंदुस्तान करामत ख्वाजा गरीब नवाज नारे हैदरी फैजान मखदूम पाक फैजान आला हजरत हजरत अल्लामा मौलाना इब्राहिम साहब किबला दरबार इकरामिया चिल्ला करना उलमा किराम सुभान अल्लाह माशाअल्लाह কতটা ৩২,০০০ কাফির এ গরিব নামাজের এই কারামত দেখে মুসলমান হয়ে যায় দোস্ত বন্ধুগণ ভাই এক এক করে বেরাদার এইভাবে গরিব নামাজের পর অত্যাচার করতে চেয়েছিল কিন্তু যে আপনার দল সচ্চা হয় বেরাদার এই আপনার মাযহাব সচ্চা হয় যে আপনার আল্লাহর রাস্তায় থাকে তাকে কেউ ক্ষতি করতে পারে না এই গরিব নামাজকে কেউ আপনার কিছু বিগড়াতে পারছে না আপনার বসছিলেন এই গরিব নামাজ কোথায় যেই জায়গাতে পৃথিবীরাজের উটগুলো বসা ছিল সেই জায়গায় বসতে দিল না উঠিয়ে দিল আর ওরা বলেছিল আমাদের এখানে উটনিগুলো বসে থাকে গরিব নামাজ একটাই কথা বলেছিল যদি তোমার উটনি এই জায়গাতে বসে থাকে তো বসেই থাকো আমি গরিব নামাজ চললাম দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কিরাম কিন্তু বেরাদার উটনি এসে যখন সেই জায়গাতে বসেছিল আপনার সারা দিন চলে গেল সারা রাত্রি চলে গেল পেটের পুরা মোটা হয়ে গেল পাখানাও হয় না কিচ্ছু হয় না বেরাদার উটগুলো উঠতেও পারছে না দিন চলে যাচ্ছে রাত চলে যাচ্ছে তবুও উঠে না পৃথিবীরাজের কাছে গেল হুজুর এমন এমন ব্যাপার কারণ আমরা একজন আপনার ফকির এসেছিল এই ফকির ওই জায়গা থেকে উঠিয়ে দিয়েছিলাম আমরা বলেছিলাম আমাদের উটনিগুলো এই জায়গাতে বসে তখন সেই লোকটা বলেছিল যদি তোমাদের উটনি বসে তো উটনি বসে থাক আমি চললাম এই কথাটাই বলেছিল হুজুর মনে হয় উঠিয়ে দেওয়াটা বেয়াদবি হয়ে গেছে তার কাছ থেকে মাপ চাইতে হবে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে বলছেন তাহলে দেরি আর কিসের চলো বেরাদার গেল আপনার হাসান সৈয়দ হাসান গরিব নামাজের কাছে মাপ চাইলো ক্ষমা চাইলো হুজুর আপনি মাপ করে দিন আমাদের আপনার উটনিগুলো পাখানা করে না আমাদের উটনিগুলো উঠছে না আমাদের উটনিগুলো মরে যাবে আমাদের উটনিগুলো বাঁচবে না খাজা গরিব নামাজ আমাদের মাপ করে দেয় আর বলে যাও দেখবা তোমাদের উট উঠে গেছে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উটনি উঠে গেছে আর এসে দেখছে তাদের উটগুলো উঠে আপনার বেরাদার মুআজ্জাজ সামাইন সবাই পেশাব পাখানা করতে লেগেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা ছিলেন আল্লাহর ওলি দোস্ত এটাই শুধু নয় গরিব নামাজের সঙ্গে অনেক কিছু আরো অত্যাচার সেই জায়গাতে এই বেরাদার শুনেছেন একজন আপনার জয়পাল যোগী নামে জাদুকর যে জয়পাল যোগীকে আপনার সেই জায়গাতে আনা হয়েছিল আর সারা দুনিয়াতে এলান হয়েছিল বেরাদার এলাকাতে এলান কি যে একজন ফকিরের সঙ্গে মোকাবেলা হবে আমাদের আপনার জয়পাল যোগী জাদুকর এই জাদুকর আপনার দুনিয়ার সবথেকে বড় জাদুকর ছিল ইনাকে ডাকানো হলো বেরাদার আপনার এসেছে কেন একটাই কারণে লোক জড়ানো হয়েছে এই জয়পাল যোগীরকে আপনার জয়পাল যোগীর জাদু দিয়ে তাকে আপনার ওয়ার করবে অত্যাচার করবে আর বেরাদার এই সৈয়দ হাসান গরিব নামাজ ইনি কি হয়ে যাবে সেখানে শর্মিন্দা হয়ে যাবে বেইজ্জতি করবে এ ছিল তার কি মনে আশা কিন্তু বেরাদার
যখন লোক জড়ো হতে লাগলো, গরিব নামাজ শুনলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলছে, হে আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এক কাজ করো, তুমি আয়াতুল কুরসি পড়ো, সূরা ইয়াসিন পড়ো, পড়ার পর চতুর্দিকে একটা দাগ বানিয়ে দাও, দুনিয়ার সমস্ত জাদু ছাড়বে, আমাদের সামনে পৌঁছাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি জাদু ছেড়েছিল বলবো, বেরাদার কয়টা জাদু ছেড়েছিল সেটাও বলবো, আপনাদের বলতে চাই। শুনতে চান না? শুনবেন? শুনবেন? কে কে শুনবেন হাত তুলুন তো। একজন ভাই বেরাদার, এই যে জালসা, এত বড় একটা জালসা, এই গরিব নামাজের মোহাব্বতে বেরাদার ইকরামুল হুজুর, যিনি আপনার এখানে 11 বছর 9 মাস এক আল্লাহকে রাজি করার জন্য, আপনি আমি পারবো না, আই খোদাকে রাজি করার জন্য। মা বাবাকে কেউ ভুলো না, মাহারালে মারে খুঁজে পাবে না, মা বাবাকে কেউ ভুলো না, মাহারালে মারে খুঁজে পাবে না। একটা ভাই দিবানা এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন। ও আমায় একটা নজর, আমায় একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার সুবহানাল্লাহ। মায়েরই কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মাই, সে কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। আমায় একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। নয়তো চিরতরে, নয়তো চিরতরে জ্বলবো মাগো জাহান্নামের আগুনে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। সাদা কাফন পরাইয়া সুবহানাল্লাহ। খাটের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি।